আচ্ছা একটু বলবেন যে আজকে আপনাকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদে কি আসলে আপনার কাছে জানতে চাইলো? সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান যে অবৈধ সার্টিফিকেট দিয়েছে সেই সম্পর্কে জানতে চেয়েছিল। আচ্ছা কি কি জিজ্ঞেস করেছে আপনাকে বলেন? জিজ্ঞেস করেছিল যে এখানে আমাদের মানে এই ক্ষেত্রে আমাদের কোনো নজরদারি ছিল কিনা বা দায় দায়িত্ব ছিল কিনা বা আপনি দায়ী মনে করেন কিনা নিজেকে। তো সেক্ষেত্রে আমরা জবাব দিয়েছি যেহেতু একটি ঘটনা ঘটেছে এবং এর জন্য সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর যে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত, সেই ক্ষেত্রে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। আপনার স্ত্রীকেও তো গ্রেপ্তার করা হয়েছে একই অপরাধে, আসলে সেই জায়গা থেকে এই বিষয়ে আপনাকে জানতে চাওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে যেহেতু আপনার স্ত্রী জড়িত সেই জায়গা থেকে আপনার সম্ভাবনা থাকতে পারে, থাকলে আপনাকে জিজ্ঞাসাবাদ করবো, এই বিষয়টা কি সামনে আসে? আমাকে এই বিষয়ে অবশ্যই জিজ্ঞেস করেছে, আমি বলেছি যে আমি এই বিষয়ে কিছুই জানি না, আমি শুধু এইটুকু বলেছি কারণ আমি কিছু জানি না। আচ্ছা আপনার স্ত্রী এই অপরাধে জড়িত আপনি জানতেন না বিষয়? না আমি কিছু জানি না। আচ্ছা আপনি বলবেন যে আপনি 21 সালে মেবি কারিগরি শিক্ষা বোর্ডে এসেছেন। জি জি 21 সালে। পরে শামসুজ্জামান এখানে এসেছে এবং শামসুজ্জামান এই কাজ করছে এই বিষয়ে আপনাকে বারবার বলা হয়েছে, আমরা সাংবাদিকরা আপনার কাছে গিয়ে, তারপর আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? আমরা এটাকে নিয়মিত আমাদের চেষ্টা করেছি, যারা আপনারা কপি দিয়েছিলেন চেষ্টা করেছি যে এটা আমাদের ওয়েবসাইটে আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমরা পাইনি। পরবর্তীতে আমরা চেষ্টা করেছিলাম যে কোনো মানে আপনাদের কাছ থেকে সঠিক কোনো কাগজ পাওয়া যায় কিনা, যেহেতু আপনারা এটা পেয়েছেন গোয়েন্দা সংস্থা বের করেছে, আমরা এর বেশি কিছু বলতে পারছি। গোয়েন্দা সংস্থা বের করার আগে একাধিক প্রতিবেদন হয়েছে, আপনি চেয়ারম্যানকে বলা হয়েছে, কাগজ দেওয়া হয়েছে, আপনি কেন সরালেন? আপনি এখন কিভাবে দাবি করেন যে আপনি জড়িত না? না না এটা তো আমাদের কাছে, আমি তো আপনার কাগজটাকে আমাদের ওয়েবসাইটে পাইনি, আমি দুঃখিত যে এর আমি আপনার স্ত্রী জি এটা মানে আপনি তার স্বামী, আপনার স্ত্রী এখন কারাগারে, মানে বিষয়টা কেমন, কেন কি জন্য মানে গ্রেফতার করা বলেন? আচ্ছা সামনের দিকে। আমি তার বিষয়ে কিছুই জানি না এবং গোয়েন্দা সংস্থা কি তথ্য পেয়েছে আমি জানি। আচ্ছা আপনার স্ত্রীর বিষয়ে আপনি কিছু জানেন না এবং আপনি যেই বোর্ডের চেয়ারম্যান ছিলেন সেখানে একটা বড় দুর্নীতি ছিল, সেটা সাংবাদিকরা প্রতিবেদন করেছে, সেই বিষয়ে আপনি কিছু জানেন না। এই যে আপনি কোনো কিছু দিয়ে ওয়াকিবহাল না, আপনি কি অবস্থায় ছিলেন আসলে? না না ওয়াকিবহাল না হওয়ার তো আপনি প্রশ্ন ওঠেন, আপনাকে ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে 20 লাখ না কেন ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে 20 লাখ টাকা আপনি নিয়েছেন এনটিআই এর কাছ থেকে, এটি মন্ত্রণালয়ে তদন্ত চলছে, এই বিষয়ে আপনার বক্তব্য? এটা মিথ্যা মানোয়ার ভিত্তিহীন, এটা তদন্ত চলছে, তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে, করবে। মানে আপনাকে তো নিতেই হবে, আপনার যেই করুক এর দায় আপনার আছে কিনা? অবশ্যই, যেহেতু আমি বোর্ডের প্রধান সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। আপনি কোনো কিছু খুঁজে পেলেন না? এই যে যত ডিবি গিয়ে খুঁজে পেল, সাংবাদিক গিয়ে খুঁজে পেল, আপনি বোর্ড প্রধান খুঁজে পেলেন না? আমি তো খুঁজে পাইনি। ডিবির কাছে একটা আছে, সেই জন্য আমাকে দায়িত্ব থেকে। ডিবির কাছে কি আছে? আর না এই যে তথ্যটা দিয়েছেন। জি জি।